আজ ব্লগটা শুরু করলাম মাকে দিয়ে। জয় মা কালী, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদও ভালোবাসে, আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। আর আজ ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। শাশুড়ি বৌমা রেডি সেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। এটা ছিল আমাদের ফাইনাল লুক। তোমরা দেখে বলো আমাদের লুকটা তোমাদের কেমন লাগছে। আর আমাদের বাড়ির থেকে মেন রোডটা অনেকটাই দূরে, তাই দুজন গল্প করতে করতে মেন রোডের দিকে যাচ্ছি। আর আজকে যাচ্ছি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য, কারণ হলো পুজো তো চলে এসছে, হাতে গোনা আর 2-3 দিন বাকি আছে, কিছু কেনাকাটা করতে বাকি আছে, তাই দুজন বেরিয়ে পড়েছি। এদিকে মার্কেটে চলে এসেছি। মার্কেটে এসে দেখো সবার ফার্স্টে চলে আসলাম চুনি লাইটের দোকানে, কারণ বৌমা চুনি লাইট কিনবে। আর এখানে এসে ভীষণ ভালো লাগছে, চারিদিকে চুনি লাইট, ডিজে লাইট এইসব জ্বলছে, আর পুজো পুজো ফিলটা মনে হচ্ছে। আর এখানে এসে তো মনে হচ্ছে না যে পুজো এখনো 2-3 দিন বাকি আছে, মনে হচ্ছে যেন আজ থেকেই পুজো শুরু হয়ে গেছে। তারপরে চুনি লাইট কেনার পরে আমি চলে আসলাম মোমবাতি, সলতে, এগুলো কিনতে হবে তার জন্য দোকানে। এখানে আমি এগুলো কিনছি, কেনার পরে আরও কিছু কিনতে হবে, সেগুলো কী কী কিনছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সবটা দেখতে হলে পুরো ব্লগটার দিকে তোমাদের চোখটা রাখতে হবে। আর আমার পুরো ব্লগে আমার সাথে থেকো তোমরা, এইটুকুই আমি চাই। তারপরে এখান থেকে জিনিসপত্রগুলো কিনে আমি সামনের দিকে চলে আসলাম, কারণ মাম্মাম আর সোনা পাপা দুজন বলে দিয়েছিল ওদের জন্য যেন আমি বাজি কিনে বাড়িতে যাই। মার্কেটে সারা দোকানে খোঁজ করছি, ওরা একটাই কথা বলছে, আমাদের বাজি তোলা নিষিদ্ধ, আমাদের এই চত্বরে তোমরা কোথাও বাজি পাবে না। তাই আর বাজি আর খোঁজাখুঁজি করলাম না, চলে আসলাম প্রদীপের দোকানে। প্রদীপ কিনবো তাই। আর জানো তো বাড়িতে ছোট ছোট মাটির প্রদীপ 14 প্রদীপ বানিয়েছি, তাই 14 প্রদীপ এবারে আর কিনে নিয়ে যাচ্ছি না। এখানে এসে দেখো কত সুন্দর লাগছে, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের মাটির প্রদীপগুলো বিক্রি হচ্ছে, বেশ ভালো লাগছে। আমি এখান থেকে একটাই প্রদীপ কিনবো ভিডিও শ্যুট করার জন্য, যেহেতু দীপাবলি চলে এসছে, কালী পুজোর ভিডিও বানাবো না তা কখনো হয়, তার জন্য আমি একটা প্রদীপ নেবো ভাবছিলাম। যে আমার হাতে সেই প্রদীপটা দেখতে পাচ্ছি, তাই এটার দাম বেশি বলছিল, তাই ভাবলাম যে এটা নেবো না, ছোটো থেকে একটাই নেই, মানে 2-1টা ভিডিও শ্যুট করবো তার জন্য। তাই এই প্রদীপটা কিনেছি, তোমরা দেখে বলো কোন প্রদীপটা তোমাদের বেশি ভালো লেগেছে, আর আমি যে প্রদীপটা নিয়েছি সেটা কেমন লাগলো তোমাদেরকে। তারপরে আমাদের আরও কিছু কেনাকাটা করতে হবে, তার জন্য সামনের দিকে আরও একটু হাঁটছিলাম। আমার তো 32 পাটি বেরোতেই থাকে, মানে 32 পাটি বন্ধ হয় না। আমি যে এত হাসতে পারি, আর আমার মতন এরকম হাসো কে, কমেন্ট করে জানিও, ঠিক আছে। তারপরে গল্প করতে করতে আবার চলে আসলাম দশকর্মার দোকানে। এখান থেকে ঠাকুরের জন্য কিছু জিনিস কিনতে হবে, তাই কেনাকাটা করে নিয়েছি। আর আমার তো নারকেল নেওয়ার ইচ্ছা ছিল, ইনি এখানে বাবা প্রচুর নারকেলের দাম বলছে, তাই আর নারকেলটা কেনা হলো না।